আসসালামাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি চলে গেছে, কিন্তু ওই দিন আমাদের মুসলমানদের ধর্মীয় ধর্মীয় উৎসব ছিল, শবে বরাত ছিল, পবিত্র শবে বরাত। এই কারণে ভালোবাসা দিবসের উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট করেছিল, সেটা আপনাদের দেখানো সম্ভব হয়নি। তা আজকে আমি আপনাদের সামনে ওটাও শেয়ার করব। আর আমি রমজান মাস উপলক্ষে ফুলকপি বেগুনি কীভাবে তৈরি করি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি এখন আপনাদেরকে আগে আমি আমার বেগুনি রেসিপিটা শেয়ার করি। আমি বেগুনিগুলো ভালো করে পানিতে ধুয়ে একটু লবণ দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে লবণ দিয়ে মেখে রেখেছি। এগুলো লবণ দিয়ে মেখে রাখলে তেল বেশি লাগে না আর কি। মেখে এগুলো আমি রেখেছি। রেসিপি শুরু করতেছি। প্রথমে আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিলাম। 1 কাপ পড়ে গেছে সামান্য। 1 কাপ নিয়ে আর আধা কাপ, 1.5 কাপ মতো এখানে বেসন নিয়ে নিয়েছি। এই কাপের অর্ধেক চালের গুঁড়া নিয়েছি। চায়ের চামচের 1 চামচ বেসন, চায়ের চামচের 1 চামচ, সরি, চায়ের চামচের 1 চামচ দিয়েছি বেকিং পাউডার। আধা চামচ, এটা হচ্ছে এখানে 1 চামচের অর্ধেক, 1 টেবিল চামচের সে কম মরিচের গুঁড়া। সামান্য করে ধনিয়ার গুঁড়া। এক টেবিল চামচের আধা চামচ ধনিয়া গুঁড়া। কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। অনেকে মিষ্টি খেতে পছন্দ করে, সেজন্য আমি মিষ্টি একটু বেগুনিগুলো একটু হালকা মিষ্টি পছন্দ করে, সেজন্য আমি 1 চামচ, চায়ের চামচের 1 চামচের সেও বেশি দিয়ে দিলাম। লবণ দিচ্ছি আধা চামচের সেও কম, পরিমাণ মতো দিচ্ছি আর কি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার সব কিছু মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করতে হবে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে ব্যাটারের মধ্যে, এর মধ্যে আর কি মিক্স, অল্প অল্প করে পানি মিক্স করে, একসাথে সবগুলো ঢেলে দেওয়া যাবে না।
অল্প অল্প করে ভালো করে মথে নিতে হবে। যত বেশি মথবেন তত বেশি কি, তত বেশি ফুলকো হবে, মচমচে হবে। ইফতারের 1-1.5 ঘন্টা আগে ভেজে রাখতে পারবেন, মচমচে থাকবে। 100% নোবেল রেসিপি এটা। পানি আর একটু দিচ্ছি। মথে নিচ্ছি। হাতে তালু দিয়ে ভালো করে চেপে চেপে, হাত দিয়ে ভালো করে, হাতটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। ব্যাড কমেন্ট করবেন না, ভালো করে ক্লিন করে নিয়েছি সাবান দিয়ে। এভাবে 2-3 মিনিট মরতে হবে। আমি মাথা শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। ভালো করে মথে নিয়েছি, এবার আমি পানি মিক্স করবো। আমি এখানে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অনেকেই বলেন যে কি বেগুনের মধ্যে তেল বেশি, বেগুনির তেল বেশি খাচ্ছে, সেজন্য বেগুনি ভাজার সময় তেল বেশি লাগতেছে। সেজন্য একটা টিপস হচ্ছে, আমি যখন বেগুনের ব্যাটার তৈরি করবেন, আপনি যখন বেগুনের ব্যাটার তৈরি করবেন তখন সেখানে একটু করে 1 চামচ পরিমাণ তেল অ্যাড করবেন। তাহলে কি তেল কম, বেগুনি তেল কম খাবে, তেল লেগে থাকবে না বেগুনির মধ্যে, তেল কম খাবে বেগুনি। পারফেক্ট ডোটা পারফেক্ট তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য এভাবে হাতে নিয়ে দেখবেন, যেগুলো অতিরিক্ত থাকবে বা করে হাতে লাগছে কিনা, যেগুলো লেগে থাকবে সেগুলো ছাড়াও আঙুলের মধ্যে লেগে থাকবে। যদি পারফেক্ট হয় তখন আমারটা পারফেক্ট হয়েছে কিনা দেখি। সেই রকম এখন একটু রেস্টে রাখবো 5 মিনিট, তারপর ভেজে নেবো, আপনাদের দেখাবো। এক কাপের চেয়েও বেশি চালের গুঁড়া একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি। ওই যে বেগুনগুলো লবণ দিয়ে একটু করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো সেখান থেকে একটা একটা করে নিয়ে বেগুনি নিয়ে আমি এখানে চালের গুঁড়ার মধ্যে করে নিচ্ছি। চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়ে আবার মধ্যে বেগুনির ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে ফ্রাই করব, তাহলে কি অনেক বেশি মচমচে হবে এবং ফুলকো হবে। আমি এখন ব্যাটারের মধ্যেও দিয়ে দিচ্ছি, ব্যাটারের মধ্যে দিয়ে একটা একটা করে ছাড়বো। এরকম করে করলে বেগুনগুলো অনেক ফুলকো হয়। এটা আমি আমার এক চাচা
আমার পাড়ার এক চাচাতো ভাই, আমার গ্রামের বাড়ির আর কি, ও হোটেলে কাজ করে, ওর কাছ থেকে শিখছি। আমি আগে অন্যরকমভাবে বাঁচতাম, কাছ থেকে দেখে এরকম করে একবার বেজে দেখেছি, দেখলাম যে অনেক সুন্দর ফুলকো হয়, তাই আমিও এটা করতেছি আর কি আমার মতো। এই যে আমি উল্টে দিচ্ছি, দেখুন কেমন ফুলকো হয়েছে। বারবার নাড়ি দিতে হবে, উল্টো পাল্টে দিতে হবে, না হলে একদিকে কালার হবে আরেকদিকে হবে না। দেখুন কেমন ফুলকো ফুলকো হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। ভালো করে নেড়ে চেড়ে যাতে বুবই ফিট হয়ে যায় সেভাবে করতে হবে। এখানে মাঝে মধ্যে কিছু লিচি বের হয়ে গেছে, এগুলো কিছু মনে করবেন না, কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলো হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়েছি, বাড়তি তেলগুলো যাতে ইয়ে করে ফেলে। আমি আরও কয়েকটু ভেজে নিচ্ছি, আগে চালের গুঁড়োর মধ্যে ইয়ে করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেবো। আমি উল্টে দিচ্ছি। কি সুন্দর ফুলকো হয়েছে।
দেখুন এখন ভাজা হয়ে গেছে। শুরু হয়েছে। বেগুনিগুলো কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেমন ফুলকো হয়েছে, ভিতরটাও কীরকম হয়ে গেছে একদম। আপনারাও বাসায় ট্রাই করবেন রেসিপিটা, তাহলে আমার ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন, কে দেখবেন অনেক মজা হয়েছে। আর আমার হাজব্যান্ড আমাকে আপনাদের একটা গিফট দিয়েছে বিবাহবার্ষিকী উপলক্ষে। বিবাহবার্ষিকী না, সরি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর 14 ফেব্রুয়ারি উপলক্ষে, ভালোবাসা দিবস উপলক্ষে আমাকে এই রিংটি উপহার দিয়েছে আমার হাজব্যান্ড। মানে কাছ থেকে দেখা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে। আমি হাতে পরে দেখাচ্ছি, কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আমি অনেক খুশি হয়েছি, আমার অনেক আশা ছিল এরকম একটা রিং কিনবো। অনেক দিন পর আমার আশা পূর্ণ হয়েছে, আমার হাজব্যান্ড আমার আশা পূরণ করেছে।